হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আমি প্রথমে ফ্রেন্ড তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি যে গত কয়েকদিন আমি তোমাদের কাছে আসতে পারিনি এবং সে কারণও আমি কমিউনিটি পোস্টে জানাতে পারিনি ফ্রেন্ড। তার কারণ হচ্ছে ৩টি রয়েছে। এক হচ্ছে আমি বাড়িতে ছিলাম না, ২ হচ্ছে এনার্জির একটা বড় ঝটকা যেটা ২৬ থেকে ২৯ এরই মধ্যে প্রচুর লাইট ওয়ার্কারদের জীবনে কিন্তু ঘটেছে, যার ফলে শারীরিক অসুস্থতা। তো এই ৩টি কারণের জন্য আমি আসতে পারিনি। শুধু আমার নয়, আরও অনেকের ক্ষেত্রে এই এনার্জির একটা প্রেশারের মুখে পড়তে হয়েছে ফ্রেন্ড। আর এই সময় একটু টাফ টাইম চলছে। আমি তোমাদের সেই মেসেজটা আগে দিয়ে দিই, তারপর আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব যে আজকে রাতে কী চলছে। কারণ এই সময় অলরেডি নিউ মুনের এনার্জি শুরু হয়ে গিয়েছে এবং তার কিন্তু এফেক্টও পড়ছে তোমাদের প্রত্যেকের উপরে। এই যে এনার্জির একটা ঝটকা ছিল ফ্রেন্ড, সেটা প্রথমে আবেকেন যে সকল সোল রয়েছে তাদের উপর পড়েছে। এটা কিন্তু পরপর বাকিদের হবে। মানে কি, যে সকল সোলেরা আবেকেন রয়েছে তারা সামনের দিকে রয়েছে এবং বাকিরা আওয়েকেনিংয়ের দিকে। মানে প্রত্যেকটা মানুষের মধ্যে যে সোল রয়েছে, প্রত্যেকটা প্রাণীরই প্রত্যেকেরই উদ্দেশ্য কিন্তু জাগ্রত হওয়া, মোক্ষের দিকে যাওয়া। তো যারা আগে রয়েছে তাদেরকে কিন্তু আগে এই প্রকৃতির এনার্জির ঝটকাগুলো দেয়। তো যার ফলে তারা কিন্তু সেই এনার্জি চ্যানেলিং হয় এবং বা এনার্জি কী শিফট হয়, কী ব্যাপার জানতে পারে এবং পরবর্তীকে বার্তা দেয় হেল্প করার জন্য। কারণ পরবর্তীতে সেই এনার্জির কিন্তু শিফট হয় এবং সেই সকল এনার্জি কখন আপ ডাউন বিষয়গুলো কিন্তু বোঝায় বা বার্তা দেয়। এই জন্য যারা লাইট ওয়ার্কার থাকে তারা কিন্তু অ্যাডভান্স বিষয়টা জানতে পারে। এই গত ১-২ দিনের মধ্যে কিন্তু এই ধরনের একটা ভারী এনার্জির ঝটকা প্রায় জনে পেয়েছে। মানে যারা দীর্ঘ সময় ব্যালেন্সে ছিল এবং এমন একটি ঝটকা খেয়েছে যে প্রায় জন অসুস্থ হয়ে গিয়েছে। এটা কিন্তু পরবর্তীতে তোমাদের মানে ডিসেম্বর মাস জুড়ে যে কোনো সময় তোমাদের ক্ষেত্রে ঘটতে পারে। দেখো ফ্রেন্ড, কারণ বিভিন্ন কিছু হতে পারে, বিভিন্ন কারণ আসতেই পারে, বাট একটা ডাউন ফিল করা এটা কিন্তু তোমার হবে। এর পেছনে কারণটা কি, যে ডাউন এতটা হবে এই কারণে যে যত ক্লিনজিংগুলো হয় সেগুলো হয় মাইন্ড বডি কিংবা সোল, আলাদা আলাদাভাবে হয়, অথবা মাইন্ড বডি দুটোর হয়। কিন্তু এবারে যে ক্লিনজিংটি হবে সেটা কিন্তু ডিএনএকেও নেবে। তো যার ফলে মাইন্ড বডি সোল এবং ডিএনএ, তার জন্যে যে যত ব্যালেন্সে থাকুক না কেন তাকে কিন্তু ডাউন অবশ্যই ফিল করাবে, যেটা শারীরিক অসুস্থতাও হতে পারে। আর এটা কিন্তু এই ডিসেম্বরের মধ্যে হবে। কাদের ক্ষেত্রে হতে পারে ফ্রেন্ড? যারা তোমরা দীর্ঘ সময় ব্যালেন্সে ছিলে, যারা তোমাদের ম্যানিফেস্ট কিছু ছিল বা হবে, যেটা তুমি হয়তো ম্যানিফেস্ট করেছিলে সেটা হয়তো তোমার 3Dতে হতে চলেছে, নিউ বিগিনিং। সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, জব বিজনেসের ক্ষেত্রে হতে পারে। তো ক্লিনজিং এই কারণে যে তোমাকে সাফ করে দেওয়া, যাতে নতুন এনার্জি শিফট হবে। আর নতুন এনার্জি শিফট হওয়া মানেই তোমার জীবনে 3Dতে তুমি কিছু একটা দেখতে পাবে পরিবর্তন। তোমার যে কোনো ফাইন্যান্সিয়াল, রিলেশনশিপ যে কোনো দিকে হতে পারে ফ্রেন্ড। তার জন্যে কিন্তু এই যে ক্লিনজিংটা হেভি হবে, যাকে এক কথায় এনার্জির ঝটকার মতো, যে হঠাৎ করে তুমি ডাউনে চলে যাবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা প্রকৃতি তাদের সঙ্গে করবে ফ্রেন্ড। এবং যারা অবশ্যই অনেক দীর্ঘ সময় অপেক্ষা করেছো, কারণ এই যে 12-12 পোর্টালে যে এনার্জি শিফট হবে সেটা আমি তোমাদের জানিয়ে দেবো ফ্রেন্ড, কী কী এনার্জি শিফট হবে। এই পোর্টালে যা এনার্জি শিফট হবে সে কিন্তু অল সোলের জন্য, মানে 11-11 এবং 12-12 এই দুটো পোর্টাল কিন্তু অল সোলের জন্য। তার জন্যে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ঘটতে পারে, তাই না ফ্রেন্ড? এবং তাদের ক্ষেত্রে সবথেকে বেশি ঘটবে যারা ব্ল্যাক, হোয়াইট এবং ধূসর কালারের প্রজাপতি দেখতে পাচ্ছ। মানে ধূসর কালারের প্রজাপতি তোমরা মত ভাবে না, মত একটু আলাদা দেখতে, প্রজাপতি ধূসর কালারের এবং ব্ল্যাক হোয়াইট মিক্স যে প্রজাপতি দেখছো, তোমরা একটু সাবধানে থাকো। মানে এই কারণে, যেটা ক্লিনজিং তো মাস্ট হবেই, যে ডাউনে চলে যাবে না, ওই বিষয়টা নিয়ে অতিরিক্ত চাপে চলে যাবে না, কারণ ওটিকে রিকভার করা কিন্তু একটু সময় লেগে যাচ্ছে প্রত্যেকের। অসুস্থ হয়ে যাচ্ছে মানে বুঝতেই পারছো যে এটা একটা হেভি কিন্তু
আর যেটা হবে তোমার ভালোর জন্য। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই জন্যে আমার কিন্তু এর অ্যান্সার বের করতে আর নিজেকে ঠিক করে আসতে একটু সময় লেগে গেল ফ্রেন্ড। আর আমি এমনিতেই একদিনের জন্য আমি বাড়িতে ছিলাম না, বাইরে গিয়েছিলাম। তোমরা জানো যে আমি রিডিং করে এবং সঙ্গে সঙ্গে আপলোড করি, আমার আগে থেকে কিছু থাকে না ফ্রেন্ড। তো তার জন্য আমি যখনই পারি না তো তখনই আমি তোমাদের কাছে আসতে পারি না, এটাই হচ্ছে প্রবলেম। আর তোমাদেরকে এইটাই বার্তা যে ফ্রেন্ড সাবধানে থাকো, বিশেষ করে যারা আমার মেল ফ্রেন্ড রয়েছো, এই যে আগামীকাল নিউ মুন রয়েছে, তোমরা সাবধানে থাকবে। আর ডিসেম্বর মাস জুড়ে প্রত্যেকেই কিন্তু সাবধানে থাকো, কারণ ডিসেম্বর মাসে ডবল নিউ মুনের এনার্জি এফেক্ট করবে। এবং তোমরা আরও মেসেজ রয়েছে ফ্রেন্ড, তোমরা যাদের ক্ষেত্রেই পরিবর্তন আসবে, তোমরা এই সময় ডেথের নিউজ বা ভিডিও প্রচুর পপ আপ হচ্ছে তোমার ফোনে, বা ডেথের নিউজ তুমি শুনতে পাচ্ছ। কিছু না কিছু একটা কারোর না কারোর, হয়তো দূরের কেউ, কোনো ফ্রেন্ড বা রিলেটিভ, কেউ না কেউ বলছে, মোটামুটি নিউজ তুমি পাচ্ছ। এবং তুমি এই ধূসর কালারের প্রজাপতি দেখছো বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং তোমার ক্ষেত্রে নিউ বিগিনিংয়ের জন্য অবশ্যই ক্লিনজিং একটা হবে। তারপর তুমি দেখতে পাবে 1010 পোর্টালের মধ্যে অবশ্যই 3Dতে সেটা দেখতে পাবে যে কী পরিবর্তন তোমার সঙ্গে হতেই চলেছে। আর এই যে 12 মাস, মানে এই যে হচ্ছে ডিসেম্বর পুরোটা সাবধানে থাকবে ফ্রেন্ড, কারণ হচ্ছে সবথেকে বেশি এফেক্ট করবে রিলেশনশিপের উপরে। ঠিক আছে, তো তার জন্যে সবাই একটু সাবধানে থাকো। আর ডবল নিউ মুনের পাওয়ার থাকছে মানে অবশ্যই ফ্রেন্ড কিন্তু খিটখিটে মেজাজ তিকর একটা মানসিকতা তোমার কিন্তু দীর্ঘ সময় বানিয়ে রাখতে পারে। তো এদিকে তুমি স্পেশাল কেয়ার করো, আর সবথেকে বেশি জল খাওয়ার চেষ্টা করো, তরল জাতীয় খাওয়ার, মানে যেগুলো সহজে হজম হয়ে যায় এরকম সবজি বা এমন টাইপের খাবার কিন্তু খাওয়ার চেষ্টা করো। স্বাস্থ্যের উপর সবথেকে বেশি খেয়াল রাখো, কারণ এনার্জি ডবল পাওয়ারে থাকছে পুরো মাস জুড়ে, মানে বুঝতেই পারছো একটা চাপ। আর তার উপরে এনার্জি যদি এরকমভাবে ঝটকা খেতে হয় তো শরীর অবশ্যই অসুস্থ হয়ে যাবে। তো আমাদের কাছে অ্যাডভান্স কোনো মেসেজ ছিল না ফ্রেন্ড। যদি তোমাদের কারোর এরকম অলরেডি তোমরা পেয়ে গিয়েছো তো ভয় পাওয়ার দরকার নেই, রিকভার করে নাও, খাওয়া দাওয়া করো, ফ্রি থাকো, এবং এটা পজিটিভ একটা মাইন্ডসেট বানিয়ে রাখো যে তোমার পরিবর্তন লাইফে আসছে এবং তুমি প্রিপারেশান নিয়ে নাও। ঠিক আছে ফ্রেন্ড? তো এই রকম কিন্তু সিচুয়েশান চলছে। আর এই নিউ মুনে কিন্তু বিশেষ করে মেল যে আমার ফ্রেন্ডরা রয়েছে, তোমরা একটু নিজের উপর কেয়ার রাখো, কারণ সেক্সুয়াল ইন্টিমেসির একটা যে ক্রেভিং কিন্তু হাই লেভেলে থাকছে, এটা মেল ফিমেল উভয়কেই কিন্তু অবশ্যই এফেক্ট করছে, কিন্তু সবথেকে বেশি মেলদের উপরে, এবং হেভি মিসিং এনার্জি এ দুটো কিন্তু এফেক্ট করছে এই সময়। আগামী 3 দিন পর্যন্ত এই এফেক্টটা থাকবে, মানে হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত এই এনার্জির এফেক্ট থাকছে। এবং আজকের রাত 12টার পর 12 পোর্টালে আমরা সবাই এন্টার করছি ফ্রেন্ড। তো তার জন্যে এই নিউ মুন এবং সঙ্গে 12 পোর্টালে এন্টার হওয়া, একটু সতর্ক থাকো। এবং এন্টার হওয়ার পর আমরা আমাদের মতো করে সামনে এগিয়ে যাওয়া প্রত্যেকটা সোলের, এবং চেঞ্জ সেইভাবে আসবে। রিইউনিয়নের অবশ্যই অনেকের হয়েছে এবং অবশ্যই হবে, বিশেষ করে যাদের ক্ষেত্রে মেলেরা দূরে, মানে মাস্কুলান এনার্জির ব্যক্তিরা তোমার থেকে দূরে রয়েছে, তারা ফিরার চান্সটা রয়েছে, ফেমিনান এনার্জি ব্যালেন্স হওয়ার চান্স রয়েছে। তুমি মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারো। তো সেই জন্যে ফ্রেন্ড, তো নিজের উপর কেয়ার রাখো, এবং অবশ্যই চেঞ্জ আসবে প্রত্যেকেরই লাইফে। তোমরা বিশেষ করে যারা এই ধরনের বিষয়গুলো দেখতে পাচ্ছ, তোমাদের লাইফে সবথেকে বেশি কিন্তু পরিবর্তন আসছে। যাই হোক ফ্রেন্ড, যে বার্তা দেওয়ার আমি তোমাদেরকে দিলাম, এবং এ বিষয়ে যদি কিছু জানার থাকে আমি অবশ্যই তোমাদেরকে কিন্তু রিডিংয়ের মাধ্যমে দিয়ে দেব। এখন অনেকটাই আমি ঠিক আছি। আর আমি দেখব ফ্রেন্ড আজকে নিউ মুনের এনার্জি তোমার প্রিয় মানুষটির উপর কতটা এফেক্ট করেছে আজকের রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজকের রাতে নিউ মুনের এনার্জি কতটা এফেক্ট করেছে, তার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। আজ থার্ড পার্টি কারোর সঙ্গে যদি থাকে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির থার্ড পার্টি, তাদের সঙ্গে কিন্তু তুমুল ফাইট চলছে,
এই সময় যেহেতু মাস্কুলাইন এনার্জি উপর ক্লিনজিং হচ্ছে, এই ব্যক্তি মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারে, মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড। তো ওই ব্যক্তির লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করছে এই সময়, ইমোশানকে সাইড করেছে, এই ব্যক্তি মন মস্তিষ্কের দ্বন্দ্বে রয়েছে এবং থার্ড পার্টি তোমাদের রিলেশনশিপে যদি থাকে তার সঙ্গে কিন্তু ডিটাচ বা একটা মানসিক দিক দিয়ে ব্যক্তির দূরত্ব বানিয়ে নিয়েছে। আর মানসিক দিক দিয়ে ওদেরকে নিয়ে একটা তার বিরূপ মানসিকতা তৈরি হয়েছে এই সময় এবং প্রচুরভাবে এই ব্যক্তি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, কারণ এই সময় মাস্কুলাইন এনার্জির উপর লজিক্যাল মাইন্ড মস্তিষ্ক দিয়ে যারা বেশি চালনা করে তাদের উপর এফেক্ট কিন্তু করছে এই নিউ মুনের এনার্জি। এই ব্যক্তি যদি মস্তিষ্ক প্রচুর ইউজ করতো বা মাস্কুলার এনার্জিতে ডিল করতো, এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, তো সেক্ষেত্রে তুমি শিওর থাকো থার্ড পার্টি ইনভলভ রয়েছে। তো সেই থার্ড পার্টির সঙ্গে তুমুল কিন্তু ফাইট এবং ডিটাচ রয়েছে তোমার প্রিয় মানুষটি। আর কিছু একটা তাকে ঝড়ে, তার মনে হচ্ছে কিছু একটা চ্যালেঞ্জ, কিছু একটা ঝড়ের সম্মুখীন তাকে হতে হয়েছে এবং সেই জন্যই ব্যক্তি একটা স্যাড বা হচ্ছে একটা যেন বিরক্তি এরকম একটা এনার্জিতে রয়েছে আজকের দিনে। আমি দেখবো ফ্রেন্ড থার্ড পার্টির সঙ্গে কি হয়েছে, থার্ড পার্টির থেকে একটা ডিটাচ এই ব্যক্তি ফিল করছে কেন, ডিটাচ ফিল করছে এবং একটা চাপের মধ্যে রয়েছে। থার্ড পার্টি তার কাছে লাইফে একটা ব্লকেজ মনে হয়েছে, ফাইট হয়েছে ফ্রেন্ড। তার মনে হচ্ছে যে থার্ড পার্টি তার জীবনে হয়তো অনেক কিছু বিষয়ের উপর সমস্যা ইচ্ছাকৃতভাবে তৈরি করেছে থার্ড পার্টি, আর যেগুলো তোমার প্রিয় মানুষটি অজান্তে সেগুলোর সঙ্গে ফাইট করছে, একটা অস্বস্তি রকম এনার্জিতে রয়েছে। আজকে থার্ড পার্টির সঙ্গে তুমি শিওর থাকো ডিটাচ, কোনো রকম মানসিকভাবে জুড়ে নেই থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটি। এই সময় এই ব্যক্তি নিজেকে একা করে রেখেছে, মানে দূরে রেখেছে, কোনো রকম ইমোশনালিভাবে জুড়ে নেই থার্ড পার্টির সঙ্গে। হতে পারে থার্ড পার্টি এই সময় তোমার প্রিয় মানুষটির সঙ্গে একটা সম্পর্ক বানিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু তোমার প্রিয় মানুষটি কোনো রকম গিভ অ্যান্ড টেকে নেই। থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্রেন্ড, অবশ্যই সেখানে আইসোলেট। তুমি নিজেই দেখো 3টি নেগেটিভ এসেছে থার্ড পার্টির সঙ্গে বর্তমান এরকম সিচুয়েশান, ফার্স্ট কার্ডই কিন্তু সেই মেসেজ এসেছে ফ্রেন্ড। আর তাদের সঙ্গে কোনো রকমভাবে কানেকশান ফিল করছে না তোমার প্রিয় মানুষটি। এবং আরও আমি তোমাকে বলে দিই, থার্ড পার্টি যদি মানে এই ব্যক্তি তার হয়তো হাজব্যান্ড ওয়াইফ বা বিবাহিত, মানে থার্ড পার্টি যে ব্যক্তি সে কিন্তু বিবাহিত মেল ফিমেল হতে পারে, তার কোনো বাচ্চা রয়েছে, সেও মেল ফিমেল হতে পারে। মানে থার্ড পার্টি যে সে অবশ্যই বিবাহিত এবং তার একটা ছোট বাচ্চা রয়েছে। তবে সবথেকে বেশি রেজোনেট করবে আজকের এই রিডিং ফ্রেন্ড, থার্ড পার্টির সঙ্গে তুমুল ফাইট হচ্ছে এবং সেই যে বিবাহিত মেল ফিমেল হতে পারে তার সঙ্গে আরেকজন কোনো ব্যক্তির সাপোর্টার রয়েছে তোমার প্রিয় মানুষটির কাছে এবং থার্ড পার্টির একটা বাচ্চা রয়েছে। এক বাচ্চা এখানে দেখাচ্ছে ফ্রেন্ড, এবং হতে পারে একাধিকও থাকতে পারে, বাট এক কিন্তু স্ট্রং রয়েছে। হতে পারে সেই বাচ্চাকে রিলেটেড বা বাচ্চাকে কেন্দ্র করে কিছু প্রবলেমও আসতে পারে, সম্পর্কের কিছু না কিছু একটা ডিটাচ আইসোলেট বর্তমান ওই রিলেশনশিপ থার্ড পার্টির সঙ্গে, এ লাভ রিলেশনশিপ ফ্রেন্ড, থার্ড পার্টির সঙ্গে অবশ্যই কিন্তু একটা আইসোলেট মুডে রয়েছে ওই সম্পর্ক তোমার প্রিয় মানুষটির এই সময়। এবং তুমি শিওর থাকো যে এই রকম যদি কিছু পয়েন্ট থাকে তবে আজকের এই রিডিং তোমার সঙ্গে সবথেকে বেশি ম্যাচ করবে। যদি তোমার ফ্যামিলি ইস্যু হয় তাহলে হয়তো সম্ভাবনা অনেক কম, বা হতেই পারে যে থার্ড পার্টি ফ্যামিলি কোনো লেডি যদি থাকে হয়তো সেক্ষেত্রেও ম্যাচ করতে পারে, কারণ এখানে একজন কিন্তু লেডির এনার্জি স্ট্রং রয়েছে, সে কিন্তু ম্যারিড, ঠিক আছে, এবং তার সাথে আরেকজন কেউ থাকছে, সে কিন্তু সাপোর্ট করে এই ব্যক্তিকে। এই দুজন থার্ড পার্টি রয়েছে যাদের সঙ্গে তোমার প্রিয় মানুষটির একটা ডিটাচ ফিল হচ্ছে বা তাদেরকে নিয়ে তার একটা অস্বস্তি মনে হচ্ছে যে এরা তার জীবনের সবথেকে বেশি ব্লকেজ ক্রিয়েট করে দিয়েছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আইসোলেট, একদম ভালোই লাগছে না, একটা আইসোলেট মুডে রয়েছে, দুটো 5-এর এনার্জি এসেছে ফ্রেন্ড এখানে। তোমার প্রিয় মানুষটি যেন একটা ঘূর্ণির মাঝে, মানে একটা টাফ টাইম এরকম তার ফিল হচ্ছে যে আজকে তার বেস্ট টাফ টাইম মনে হচ্ছে, কারণ 5 টাফ টাইমকে বোঝায় সবথেকে চাপের বা সবথেকে কঠিন পরিস্থিতি, এমনটা ফিল করাচ্ছে তোমার প্রিয় মানুষটিকে আজকের দিনে। এবং একটা তার রিগ্রেট এনার্জিতে রয়েছে ব্যক্তি আজকের দিনে এবং অস্বস্তির মধ্যে নিজেকে দূরে ডাকছে, একটা মনে হয় চ্যালেঞ্জ বা ঝড়ের মুখে রয়েছে, এরকম একটা ফিল করাচ্ছে। আমি দেখি ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে।
আইসোলেট হয়েছে, একই এনার্জি রিটার্ন করছে ফ্রেন্ড। আজকের দিনে তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু হাল খুব খারাপ, এই ব্যক্তির মন মস্তিষ্কে কিন্তু খুব একটা ভালো এনার্জিতে নেই, এবং তুমি আরও শিওর থাকো এই ব্যক্তি যদি মস্তিষ্ক দিয়ে সব থেকে বেশি ডিল করে তো এর উপর অবশ্যই এই এনার্জি মানে এই যে নিউ মুনের এনার্জি সব থেকে বেশি এফেক্ট করছে। থার্ড পার্টির কাছ থেকে মানসিক কোনো আঘাত পেয়েছে ফ্রেন্ড, মানসিক কোনো আঘাত পেয়েছে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির কাছে। তো সেই জন্য হতে পারে এতটা ফাইটিং, অস্বস্তি। পরপর সোর্সের কার্ড 3টি এসেছে। আজকে কিন্তু হেভি একটা চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি, বেশ চাপের মধ্যে রয়েছে। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে? কমিউনিকেশান একটা করতে চাই ব্যক্তি, আমি দেখবো কার সঙ্গে। একটা কমিউনিকেশানের কার্ড এসেছে 8-এর এনার্জি, আমি দেখবো ফ্রেন্ড কমিউনিকেশান কার সঙ্গে করতে চাই। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে কমিউনিকেশান করতে চায়? একটা তার কুইনের সঙ্গে। এই ব্যক্তি যদি তোমার মেল হয়, তোমার প্রিয় মানুষটি, তবে শিওর থাকো তুমি ফিমেল একটা এনার্জি এসেছে তোমার সঙ্গে, বা হয়তো তুমি ফিমেল এনার্জিতে ডিল করো, ইমোশনাল সেন্সিটিভ মাইন্ডের হয়তো তুমি ফ্রেন্ড। তো সেক্ষেত্রে তুমি শিওর থাকো হয়তো সবথেকে বেশি এই সময় ফিমেল এনার্জিতে ডিল করছো। আর হচ্ছে তোমার প্রিয় মানুষ যদি মেল হয় তো তুমি 100% শিওর থাকো ব্যক্তি কমিউনিকেশান করতে চাইছে তার সেই কুইনের সঙ্গে। কিন্তু এই ব্যক্তি খুব কনফিউশনে রয়েছে, খুব চাপে রয়েছে যে কি করবে। কমিউনিকেশান করতে চাই কিন্তু তার কাছে কিন্তু বহু রকম বিষয় নিয়ে ব্যক্তি দ্বন্দ্বে পড়ে গিয়েছে, যে হতে পারে তার মনে হতে পারে যে তোমার সঙ্গে কমিউনিকেশান করা তার কাছে রাইট কি রং, এ নিয়ে তার কাছে হাজার রকম অপশান রয়েছে। মানে তার মনে হচ্ছে যদি তোমার সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ করা যায় তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে, বা যে যদি না করা যায় তাহলে তাকে কি কি সমস্যার মধ্যে পড়তে পারে। মানে এই ব্যক্তির কাছে এখন দড়ি টানাটানির মাঝে ফেসে গিয়েছে যে করবো তো করবোটা কি। থার্ড পার্টি এদিকে তুমি অন্যদিকে তোমার সঙ্গে কমিউনিকেশান করতে চাইছে, অথচ তার কাছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না। একটা মাইন্ড সেট যে একটা ক্লিয়ার থাকবে সেটি কিন্তু এই ব্যক্তির এই মুহূর্তে নেই। একটা চাপের মানে একটা মনে হচ্ছে এই সময়, এবং সেই জন্য ব্যক্তি একটা চাপে রয়েছে। কারণ দেখো ফ্রেন্ড, এই ব্যক্তির থার্ড পার্টি কেমন আঘাত করছে, তো থার্ড পার্টি আঘাত করার জন্যই ব্যক্তি একটা এই রকম চাপের রয়েছে। সেক্ষেত্রে তার মন বলছে যে তোমার সঙ্গে কমিউনিকেশান করা উচিত, কিন্তু তার কাছে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে অনেক কিছু ইস্যু। হয়তো তোমাদের ক্ষেত্রে তোমাদের রিলেশনশিপে অনেক ইস্যু রয়েছে যেটা তোমার প্রিয় মানুষটিকে বারবার ব্যাকস্টেপ নিতে হেল্প করেছে। সেই বিষয়ের জন্যই ব্যক্তি আসতে পারছে না। অনেক রকম এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করে, প্রচুর ওভার থিঙ্কার, এবং চিন্তাভাবনা যা করে কাজ করে তার থেকে 10%। এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কার, তার জন্য এই ব্যক্তি কোনো সময় শান্তিতে থাকতে পারে না। তোমার কাছে থাকলেও ওই ব্যক্তির শান্তি নেই, আর সে থার্ড পার্টির কাছে থাকলেও শান্তি নেই। তার মনে হচ্ছে দুনিয়ায় কোথাও শান্তি নেই তার জন্যে। সবসময়ের জন্য একটা যেন অস্বস্তি রকম মনের মধ্যে পরিবেশ তার চলতে থাকে। এই ব্যক্তি প্রচুর ভালোবাসা দিয়েছিল থার্ড পার্টিকে। এ অবশ্যই লাভ রিলেশনশিপ, মানে এই ব্যক্তির থার্ড পার্টি হাজব্যান্ড ওয়াইফ, বা হচ্ছে থার্ড পার্টি কোনো লাভ রিলেশনশিপে জড়িয়েছে এরকম হতে পারে, সে ম্যারিড হতে পারে। তো তাকে কিন্তু প্রচুর লাভ কেয়ার দিয়েছে এই ব্যক্তি একটা সময়, আর এখন তার জন্য তিতিবিরক্ত তৈরি হয়ে গিয়েছে কিছু একটা কারণে। আমি দেখব থার্ড পার্টির সঙ্গে কী হয়েছে যে যার জন্য এই ব্যক্তি ফাইটিং মানসিকতা নিয়ে রয়েছে থার্ড পার্টির সঙ্গে। থার্ড পার্টি খুব পরিমাণে মানে এক প্রকার হয় না স্বার্থ বুদ্ধি সম্পন্ন কোনো থার্ড পার্টি, যে তোমার প্রিয় মানুষটিকে ক্যাদ করে রেখেছিল দীর্ঘ সময়। সেই জায়গাতে এই ব্যক্তি ডুবেছিল। 9 অফ সোর্স মানে বুঝতেই পারছো যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে একটা অন্ধকার কূপ বা বন্দি করে রাখা, বা ওই ব্যক্তির কাছে যখন ছিল থার্ড পার্টির কাছে এই ব্যক্তি প্রচুর হার্টব্রেক পেয়েছে। তার বন্দি বা কষ্ট মনে হয়, বা একটা তাকে ক্যাদ করে রাখার মতো মনে হয় এই থার্ড পার্টির কাছে। অথচ এই ব্যক্তি প্রচুর লাভ কেয়ার দিয়েছে, সবথেকে বেশি টাকা পয়সাও কিন্তু খরচ করেছে তোমার প্রিয় মানুষটি, আর প্রচুর ওভার থিঙ্কার। তুমি শিওর থাকো থার্ড পার্টি কাছে থাকলেও কি এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কার, তোমার প্রিয় মানুষটি প্রচুর ওভার থিঙ্কিং করে, এবং সেই জায়গাতে তার বন্দি মনে হয় ক্যাদ করে রাখা।
এবং থার্ড পার্টি অবশ্যই কিন্তু হয়তো এই ধরনের কিছু করেছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, তার জন্য তিতি বিরক্ত হয়ে ডিটাচ হয়ে গেছে এই সময়। তোমার প্রিয় মানুষটি অনেক দিয়েছে, থার্ড পার্টিকে সময় দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, হ্যাঁ না? এরকম ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেকও করেছে প্রচুর। তবে টাকা পয়সার দিকটা সবথেকে বেশি কিন্তু এনার্জি এসেছে। এই জায়গায় হতে পারে ব্যক্তি একটা শিক্ষা পাচ্ছে, তার মনে হচ্ছে যে উপরওয়ালা তাকে কর্মা রিটার্ন দিচ্ছে, তার জন্য এতটা রিগ্রেট হচ্ছে তার যে অতীতে আমি এত কিছু করেছি, কি করে এত কিছু করলাম, কেনই বা করলাম, কি পেলাম, বহু রকম কিছু। এই ব্যক্তি একটা চাইছে সাকসেস তার লাইফে, এইভাবে হয়তো জীবন কাটানো তার পক্ষে সম্ভব নয়, তার এমন মনে হচ্ছে, এবং তার জন্য একটা অস্বস্তির মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। এবং হতেই পারে তোমাদের অনেকের ক্ষেত্রেই ব্যক্তিকে পুরো আইসোলেট করে রাখার পেছনে কোনো নেগেটিভ এনার্জিও কাজ করছে ফ্রেন্ড। কোনো লেডি হয়তো তোমার প্রিয় মানুষটির উপর নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে। আমি চেষ্টা করব ফ্রেন্ড আগামীকাল ব্ল্যাক ম্যাজিকের উপর রিডিং আনার। আমি চেষ্টা করব যে যদি, কারণ যেহেতু নিউ মুন রয়েছে তো অবশ্যই এই ধরনের এনার্জি কিন্তু প্রেডিক্ট করা যায়। আমি চেষ্টা করব তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে হয়েছে কিনা। তবে এই ব্যক্তি কোনো লেডি রয়েছে যে কিন্তু প্রচুর নেগেটিভ মাইন্ডসেটের, এবং তোমার প্রিয় মানুষটির উপর নেগেটিভ কোনো এনার্জি, ব্ল্যাক ম্যাজিক ছাড়াও হয়তো মাইন্ড গেম খেলা কিংবা ব্রেন ওয়াশ করা, আই ওয়াশ করা, এই ধরনের বা তোমার নিয়ে উল্টো পাল্টা কাহিনী বানিয়ে তোমার প্রিয় মানুষটিকে বুঝিয়েছে যাতে তোমাকে নেগেটিভ চোখে দেখে বা তুমি তার চোখে খারাপ হয়ে যাও, এরকম কিছু ঘটিয়েছে। এবং থার্ড পার্টির কাছ থেকে এই ব্যক্তি পালাতে চাইছে এই সময়, কারণ সেই আঘাতগুলো এই ব্যক্তির আর কিন্তু সহ্য হচ্ছে না। তুমি শিওর থাকো এই ব্যক্তি যে কমিউনিকেশান করতে চাইছে থার্ড পার্টির কাছে থাকলেও সে কিন্তু সেই ব্যক্তিকে চায় যে তার, একটু আগে আমি ক্লিয়ারিফাই করেছিলাম না ফ্রেন্ড, যে সেই ব্যক্তি একজন ফিমেল, তার কুইন, হ্যাঁ না, তার কুইন, মানে সে এই মুহূর্তে ফেমিনাইন এনার্জিতে ডিল করছে, একটা ইনোসেন্ট মাইন্ডের এবং ইমোশনাল কোনো ব্যক্তি। তো সেই ব্যক্তির সঙ্গে কমিউনিকেশান করতে চাইছে, এবং তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির কাছে রয়েছে এবং সেখান থেকেই ব্যক্তি ফিরছে বা চলে যেতে চাইছে সেই ব্যক্তির কাছে যার প্রতি তার ইমোশান রয়েছে, কিন্তু এই ব্যক্তি পারছে না। তোমাকে আমি কারণও দেখিয়েছিলাম যে কেন এই ব্যক্তি কমিউনিকেশান করতে চেয়েও পারছে না। আজকের দিনে কিন্তু হালত খুব খারাপ, তুমি শিওর থাকো ফ্রেন্ড। আমি দেখব যে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজকে কি অবস্থায় রয়েছে, কেমন আছে সে। তুমি কনফিউশনে রয়েছো, কিন্তু ফোকাস এই মানুষটির উপরে। লাভ ট্রায়াঙ্গেল অবশ্যই আজকের রিডিং আরও কনফার্ম থাকো, লাভ ট্রায়াঙ্গেল। তোমরা এটাও কনফার্ম থাকো যে এই ব্যক্তি যদি ম্যারিড হয় বা ম্যারিড ব্যক্তি, একটা এনার্জি রয়েছে, হতে পারে তোমার প্রিয় মানুষটি বা থার্ড পার্টি ম্যারিড, মোটামুটি ম্যারিডের এনার্জি একটা থাকছে, এবং লাভ ট্রায়াঙ্গেল যদি থাকে এই রিডিং কিন্তু ফ্রেন্ড তোমার জন্য। এবং সেই জায়গাতে তুমি নিউ বিগিনিং চাইছো, তুমি চাও ওই ব্যক্তি ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসুক বা তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাক, এবং তুমি মন মস্তিষ্ক থেকে এই ব্যক্তিকে কোনোভাবে বের করতে পারছো না, সব সময় মানসিক দ্বন্দ্বের মধ্যে তুমি থাকো, এবং পারিবারিক ইস্যু হয়তো তোমার এই সময় চলছে ফ্রেন্ড, যেটা অর্থনীতি রিলেটেড হতে পারে, এবং তুমি প্রচুর নেগেটিভ হয়ে রয়েছো, মাইন্ডসেট প্রচুর নেগেটিভ হয়ে রয়েছে এই সময়। তুমি চাইছো যে বিয়ে করে কোনো রকম ওই মানুষটিকে নিয়ে আমি বাইরে চলে যাব বা দূরে কোথাও চলে যাব, তাহলে সব ঠিক হয়ে যাবে, এবং তুমি চাইছো যে কোনো উপায় বিয়ে হয়ে যাক, কারণ প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে এই মানুষটির প্রতি তোমার আজকে। তুমি হ্যাপি ফ্যামিলির স্বপ্নও দেখছো ফ্রেন্ড, যে তুমি চাও এই মানুষটির সঙ্গে দীর্ঘ সময় থাকতে বা সারা জীবন এই মানুষটির সঙ্গে কাটাতে চাইছো। পারিবারিক কোনো সমস্যা বা ঝামেলা হয়তো তোমাকে আরও বেশি নেগেটিভ বানিয়ে দিচ্ছে, বা তোমার মনে হচ্ছে যে পরিবার কেন মানছে না, বা পরিবারের কোনো ব্যক্তির জন্য এরকম হচ্ছে, বা তার ফ্যামিলি রয়েছে তার জন্য কেন এসব করবে, বহু রকম কিছু নেগেটিভ চিন্তা ভাবনা তোমাকে কিন্তু প্রচুর ডিস্টার্ব করছে, এবং তুমি চাইছো ওই ব্যক্তি সব ছেড়ে দিয়ে তোমাকে নিয়ে কোথাও দূরে চলে যাক, কারণ তুমি ইমোশনালিভাবে মানুষটির থেকে ডিটাচ হতে পারছো না। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি বলতে চায়। এই ব্যক্তি জাস্টিস দিতে চায় তোমাকে। থার্ড পার্টিতে যে এই ব্যক্তি প্রচুর পরিমাণে বিশেষ করে টাকা পয়সা প্রচুর দিয়েছে ফ্রেন্ড, তবে এই ব্যক্তি তোমাকে পুনরায় তোমার জায়গা দিতে চায়। অবশ্যই ফ্রেন্ড, অবশ্যই ব্যক্তি হ্যাপি ফ্যামিলি তোমার সঙ্গেই চাইছে, কিন্তু সব কিছু এত সহজেই অ্যাকশান নেওয়া যায় না ফ্রেন্ড। ভাবনা চিন্তা কল্পনা 24 ঘন্টা তুমি অনেক করতে পারো, বাট অ্যাকশান নিয়ে কিছু করা সব কিন্তু সম্ভব হয় না।
তো তার জন্যে এই ব্যক্তিও চাইছে কিন্তু সম্ভব হচ্ছে না। সময়ের ব্যাপার থাকে, হ্যাঁ না? মন থেকে চাইলে কোনো কিছু যে একদম মন প্রাণ থেকে চাইলে অবশ্যই সেটা হয়। এই ব্যক্তিও চাইছে তুমিও চাও, দুজনেই হ্যাপি ফ্যামিলি চাও। তুমিও চাও এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে আসুক এবং হ্যাপি ফ্যামিলি। এই ব্যক্তিও কিন্তু থার্ড পার্টি ছেড়ে মানে তোমাকে জাস্টিস দিতে চায়। অ্যাকচুয়ালি আজকের দিনে তোমাকে যে মেসেজটা দিচ্ছে এই ব্যক্তি, জাস্টিস দিতে চায় এবং হ্যাপি ফ্যামিলি তোমার সঙ্গে চাইছে। নেক্সট গিয়ে অ্যাকশান, এই ব্যক্তি সেইটাই এখন খুঁজে পাচ্ছে না। তার মনে হচ্ছে এই ব্যক্তি মানে তোমার সঙ্গে সোল কানেকশান একটা কিছু ব্যাপার থাকতে পারে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কত দিনের মধ্যে ফোন মেসেজ সম্ভাবনা, এখানে কিন্তু স্ট্রং যে অ্যাকশান নেবে স্ট্রং থাকবে এবং সেখানে প্রকৃতির হাত তোমার ঈশ্বর আল্লাহর কিন্তু মর্জি থাকবে। আর এখানে কোনো টাইম আসেনি ফ্রেন্ড, ডিভাইন টাইম রয়েছে। ঠিক আছে, এখানে ঈশ্বর আল্লাহর মর্জি রয়েছে ফ্রেন্ড। তবে এই যে নিউ মুন চলছে এর আশপাশে কিন্তু অনেকের তোমাদের রিউনিয়ন কিন্তু হবে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত আজকের দিনে। তুমি নিজেকে পজিটিভ রাখো, তুমি হাই ভাইব্রেশনে নিজেকে রাখো, তুমি যা চাও সেটাই ভিজুয়ালাইজ করো, পজিটিভ থাকো ফ্রেন্ড। আগামীকাল যেহেতু নিউ মুন রয়েছে তো তুমি ম্যানিফেস্ট করো যে তোমার কি চাও ঈশ্বর আল্লাহর কাছে, কারণ এই সময় প্রকৃতির সঙ্গে কানেক্ট করা খুব সহজ। তার জন্যে তুমি ম্যানিফেস্ট করতে পারো ফ্রেন্ড যে হারমোনিয়াস ইউনিয়ন চাও এই মানুষটির সঙ্গে, ঠিক আছে? এবং তুমি পজিটিভ থাকো, খুশিতে থাকো, হাই ভাইব্রেশনে থাকো। যেমন চিন্তাভাবনা যেমন নিজেকে রাখবে ফ্রেন্ড, জীবনে সেই ধরনের ঘটনাগুলিই ঘটতে থাকে। এবার আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে রয়েছে ফায়ার, ইও রয়েছে ফায়ার এবং সঙ্গে আর্থ রয়েছে, ওয়াটারও রয়েছে। আর্থ হচ্ছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর কি রয়েছে? এখানে রয়েছে আর্থ। তো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আজকে পুরোপুরি এই যে পুরোপুরি যে একটা আইসোলেট মোডে রয়েছে, সার্চ করছে এবং আনকন্ডিশনাল লাভকে মিস করছে, সঙ্গে আবার থার্ড পার্টি চাইছে এই ব্যক্তি কিন্তু পুনরায় সম্পর্কে শুরু করতে। এই ব্যক্তির সবথেকে বেশি ফোকাস না ফ্রেন্ড নিজের উপর রয়েছে। এই ব্যক্তির কাছে সবথেকে বেশি প্রেশার এটাই যে আমার লাভার্সে যাব নাকি থার্ড পার্টিতে যাব। এই ব্যক্তি এই রকম একটা চাপে রয়েছে, কারণ তার প্রত্যেকটা মানুষই চায় সেইখানে থাকতে যেখানে সে অ্যাকচুয়ালি সম্মান পাবে, যেখানে তার যত্ন থাকবে, তার প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, সেই জায়গাতেই সে কিন্তু থাকতে চায়। তো তুমি এমন প্লেস বানিয়ে রেখেছো, তো তুমি নিরাপদে থাকো ফ্রেন্ড, নিশ্চিন্তে থাকো। এই ব্যক্তি আনকন্ডিশনাল লাভকে প্রচুর মিস করছে, থার্ড পার্টি নিয়েও চিন্তা করে যাচ্ছে, কারণ থার্ড পার্টি আজকে এই রকম একটা সিনারি বানিয়ে রেখেছে তোমার প্রিয় মানুষটির জীবনে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।